হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা অ্যাগ্রিগেট ফাংশনগুলো নিয়ে আলোচনা করবো এসকিউএল এ। তো চলুন শুরু করা যাক। তো আমরা যখন এসকিউএল কোয়ারি লিখবো, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাগ্রিগেট ফাংশনগুলো একটু ভালোভাবে বোঝা লাগবে, কারণ আমরা যখন বিভিন্ন রিকোয়ারমেন্টের উপরে ডেটাগুলোকে হচ্ছে টেবিল থেকে ফেচ করে আনবো, তো সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাগ্রিগেট ফাংশনের বেশ ব্যবহার রয়েছে। এছাড়াও যখন পরবর্তীতে আমরা গ্রুপ বাই, হ্যাভিং ক্লজ এই বিষয়গুলি নিয়ে যখন আলোচনা করবো, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাগ্রিগেট ফাংশনগুলো দরকার হবে। তো সেই জন্য হচ্ছে আজকে আপনারা যারা এই ভিডিও লেকচারটা দেখতেছেন, তারা অ্যাগ্রিগেট ফাংশনের এই ভিডিও লেকচারটা খুব ভালোভাবে দেখবেন, যাতে করে হচ্ছে পরবর্তীতে প্রবলেম না হয়। তো অ্যাগ্রিগেট ফাংশন বোঝার জন্য এখানে হচ্ছে আমি 3টা পয়েন্ট লিখেছি। তো প্রথম যে পয়েন্টটা সেটা একটু পড়ে নিই, কী লেখা আছে। অ্যান এগ্রিগেট ফাংশন ইন এসকিউএল পারফর্মস এ ক্যালকুলেশন অন মাল্টিপল ভ্যালুস অ্যান্ড রিটার্ন এ সিঙ্গেল ভ্যালু। মানে কি, অ্যাগ্রিগেট ফাংশন মূলত ব্যবহার করা হচ্ছে মানে ক্যালকুলেশন করার জন্য, ঠিক আছে, যেটা কি মাল্টিপল ভ্যালুসের উপর ক্যালকুলেশনটা হবে এবং রিটার্ন করবে কি একটা সিঙ্গেল ভ্যালু। ওকে, তো আমরা এই পয়েন্টটা একটু ভালোভাবে ক্লিয়ার হবো যখন হচ্ছে আমরা এক্সাম্পল নিয়ে আলোচনা করব। সেকেন্ড পয়েন্টটা কি আছে, অ্যান এগ্রিগেট ফাংশন ইগনোরস নাল ভ্যালুস ওয়েন ইট পারফর্মস দ্য ক্যালকুলেশন বাট ইট ইজ এক্সেপ্ট ফর দ্য কাউন্ট ফাংশন। আচ্ছা, এটা মানে কি যে অ্যাগ্রিগেট ফাংশন হচ্ছে নাল ভ্যালুকে ইগনোর করে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট যে অ্যাগ্রিগেট ফাংশন নাল ভ্যালু ইগনোর করে যখন পারফর্ম করে। ওকে, যখন আমরা কোনো ক্যালকুলেশনের জন্য অ্যাগ্রিগেট ফাংশন ব্যবহার করি, তো যেই কলমের উপর হচ্ছে আমরা ক্যালকুলেশন বা যেই কলমের ভ্যালুর উপর হচ্ছে আমরা ক্যালকুলেশন অ্যাপ্লাই করব বা ক্যালকুলেশন চাচ্ছি, সেই কলমে যদি কোনো নাল ভ্যালু থাকে, সেই নাল ভ্যালু কী করবে, ইগনোর করবে। বাট ইট ইজ এক্সেপ্ট ফর দ্য কাউন্ট ফাংশন, কিন্তু এটা হচ্ছে কাউন্ট ফাংশনের জন্য একটু ব্যতিক্রম। তো কাউন্ট ফাংশন নিয়ে একটু পরে আলোচনা করছি এবং এটা কেন ব্যতিক্রম সেটাও আমরা একটু পরে আলোচনা করছি। লাস্টের পয়েন্টটা কি আছে, we often use aggregate functions with the group by and having clauses of the select statement. তো দেখুন, আমরা যখন গ্রুপ বাই এবং হচ্ছে হ্যাভিং ক্লজ নিয়ে আলোচনা করব, তো সেই ক্ষেত্রে অ্যাগ্রিগেট ফাংশন ব্যবহার করতেই হবে, কারণ গ্রুপ বাই এবং হ্যাভিং ফাংশন আমরা তখন ইউজ করি যখন হচ্ছে আমরা অ্যাগ্রিগেট ফাংশন ব্যবহার করি। ওকে, তো এই পয়েন্টটা, লাস্টে যে পয়েন্টটা, এটা হচ্ছে আমি পরবর্তীতে যখন গ্রুপ বাই এবং হচ্ছে হ্যাভিং ক্লজ নিয়ে আলোচনা করব, তখন হচ্ছে আপনাদের কাছে বেশি ক্লিয়ার হবে। আজকে জাস্ট একটু জেনে রাখেন যে অ্যাগ্রিগেট ফাংশন ব্যবহার করা হয় হচ্ছে গ্রুপ বাই এবং হচ্ছে হ্যাভিং ক্লজের জন্য। ওকে, আচ্ছা, তো অ্যাগ্রিগেট ফাংশনগুলো আসলে কী কী এখানে একটু লেখা আছে দেখুন। আমাদের 5টা অ্যাগ্রিগেট ফাংশন রয়েছে, মিনিমাম, ম্যাক্সিমাম, অ্যাভারেজ, সাম এবং হচ্ছে কাউন্ট। ওকে, আপনি যদি কোনো একটা কলামের আপনি যদি কোনো একটা কলামের ভ্যালুর অ্যাগেনস্টে যদি হচ্ছে আপনি মিনিমাম ভ্যালু বের করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম অ্যাগ্রিগেট ফাংশন ব্যবহার করতে হবে। যদি আপনি ম্যাক্সিমাম বের করতে চান তাহলে ম্যাক্স অ্যাগ্রিগেট ফাংশন, যদি আপনি অ্যাভারেজ বের করতে চান তাহলে সেই ক্ষেত্রে অ্যাভারেজ, যদি আপনি সাম বের করতে চান তাহলে সাম, যদি আপনি কাউন্ট। আচ্ছা, এখন হচ্ছে কাউন্টটা আসলে কি, কাউন্ট হচ্ছে একটা টেবিলে কতগুলো রো আছে সেটা কাউন্ট করে দিবে আপনাকে। ওকে, তো কাউন্টের হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখলে এটা ক্লিয়ার হয়ে যাব। আবারও বলছি, যদি আপনারা একটা কলামের নিউমেরিক ভ্যালুগুলোর অ্যাগেনস্টে যদি আপনারা এই ফাংশনগুলো যদি অ্যাপ্লাই করতে চান তাহলে অ্যাপ্লাই করতে পারেন। সেই ক্ষেত্রে ওই নিউমেরিক ভ্যালুগুলোর মধ্যে যদি আপনারা মিনিমাম ভ্যালু বের করতে চান তাহলে সেই ক্ষেত্রে মিন ব্যবহার করবেন, যদি ম্যাক্সিমাম ভ্যালু বের করতে চান তাহলে ম্যাক্স, যদি অ্যাভারেজ বের করতে চান তাহলে অ্যাভারেজ, যদি সাম করতে চান তাহলে সাম। এবং আরেকটা কথা মনে রাখবেন যে যখন আপনার অ্যাগ্রিগেট ফাংশন যখন অ্যাপ্লাই করবেন তাহলে সেই ক্ষেত্রে কী করবেন, নাল ভ্যালুগুলো ইগনোর করবে। ওকে, আচ্ছা, তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখি। তো আমাদের এখানে হচ্ছে একটা টেবিল দেওয়া আছে, টেবিলের নাম হচ্ছে এমপ্লয়ি এবং এই টেবিলে 3টা কলাম আছে, আইডি, নেম এবং হচ্ছে স্যালারি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি চাচ্ছি এই এমপ্লয়ি টেবিলের সবচেয়ে কম স্যালারি কার সেই ইনফরমেশনটা বের করতে। ওকে, বা এই টেবিল থেকে সবচেয়ে কম স্যালারি কত সেই তথ্যটা হচ্ছে আমি এই টেবিল থেকে জানতে চাচ্ছি, এই এমপ্লয়ি টেবিল থেকে। তো আমি যদি এখন কোয়ারি লিখি, তার আগে একটা কথা বলে রাখি যে অ্যাগ্রিগেট ফাংশন মূলত ব্যবহার করা হচ্ছে আপনার সিলেক্ট স্টেটমেন্টের সাথে। ওকে, তাহলে দেখুন, সিলেক্ট দেন হচ্ছে মিনিমাম। হ্যাঁ, কারণ হচ্ছে আমি কি দেখতে চাচ্ছি যে এমপ্লয়ি টেবিলের স্যালারি কলামে, স্যালারি কলামে যে ভ্যালুগুলো রয়েছে এই ভ্যালুগুলোর মধ্যে থেকে সবচেয়ে মিনিমাম স্যালারি কোনটা, তাহলে মিন, এরপরে ব্র্যাকেটের মধ্যে আপনাকে দিতে হবে হচ্ছে কলামের নাম। ঠিক আছে, এখানে দেখুন এই যে ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেটের মধ্যে দিতে হবে হচ্ছে আপনাকে কলামের নাম। যে স্যালারি কলামে যেই নিউমেরিক ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোর মধ্যে সবচেয়ে মিনিমাম স্যালারি কার বা মিনিমাম স্যালারি কোনটা, সেটা হচ্ছে 10,000, তাই না? তাহলে সিলেক্ট মিনিমাম, দেন ব্র্যাকেটের মধ্যে দিবেন হচ্ছে কলামের নাম, ফ্রম এমপ্লয়ি হচ্ছে কি টেবিলের নাম, রাইট? তাহলে আপনারা যদি এই কোয়ারিটা যদি এক্সিকিউট করেন তাহলে আপনাদের কাছে এরকম একটা আউটপুট টেবিল আসবে, এখানে লেখা থাকবে কি স্যালারি, তাহলে এটার এগেনস্টে কত স্যালারি আসবে, 10,000। ঠিক আছে, তাহলে এমপ্লয়ি টেবিল থেকে আপনি সবচেয়ে মিনিমাম যে স্যালারিটা সেটা কিন্তু আপনি বের করে ফেললেন। এখন আপনি যদি চান যে এখান থেকে সর্বোচ্চ স্যালারি কোনটা, তাহলে সেটা কীভাবে বের করবেন, এখানে দিবেন হচ্ছে ম্যাক্সে যদি স্যালারি দেন তাহলে কি আসবে, সর্বোচ্চ কোনটা, 40,000। একটা জিনিস খেয়াল করুন, এই যে সেকেন্ড যে পয়েন্টটা লেখা আছে যে অ্যান এগ্রিগেট ফাংশন ইগনোরস নাল ভ্যালুস, তার মানে কি দেখুন 5 নম্বর রোতে দেখুন এখানে কিন্তু নাল ভ্যালু আছে, তাই না? কিন্তু নাল ভ্যালু থাকা সত্ত্বেও কোনো
প্রবলেম হবে না। আপনার এখানে নিউমেরিক বাকি যে নিউমেরিক ভ্যালুগুলো আছে সেই নিউমেরিক ভ্যালুগুলোর উপর হচ্ছে অ্যাগ্রিগেট ফাংশন পারফর্ম করবে এবং আপনি যেটা অ্যাপ্লাই করবেন সেটার পরিপ্রেক্ষিতে আপনাকে রেজাল্ট দিবে। ওকে, আপনি যদি চান যে এই স্যালারি স্যালারি কলমের উপরে যদি আপনি অ্যাভারেজ স্যালারি কত সেটা যদি আপনি বের করতে চান, তাহলে এখানে মিনিমামের জায়গায় অ্যাভারেজ দিবেন। তাহলে এখানে অ্যাভারেজ কত আসবে? অ্যাভারেজ আসবে হচ্ছে 25,000। ওকে, এটা অ্যাভারেজ আসবে হচ্ছে 25,000। বা আপনি যদি যোগ করতে চান, আপনি যদি চান যে এই স্যালারিতে মানে টোটাল স্যালারি কত, তাহলে কি করবেন? এখানে মিনিমামের জায়গায় এখানে দিবেন হচ্ছে সাম, ব্র্যাকেটে দিবেন হচ্ছে স্যালারি। ওকে, তাহলে কত আসবে? এখানে আসবে হচ্ছে 1,00,000। হ্যাঁ, 30 আর 2 5 50 90 1,00,000। হ্যাঁ, তাহলে এটা যদি আপনি সাম করেন, সাম দিয়ে যদি স্যালারি করেন, তাহলে এখানে এখানে আউটপুটে কত আসবে? 1,00,000। ওকে, আচ্ছা, তো এখন যেই ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে কাউন্ট। হ্যাঁ, তো কাউন্ট ব্যবহার করার দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে কাউন্ট স্টার, আরেকটা হচ্ছে কাউন্ট দেন ব্র্যাকেটে দিবেন হচ্ছে কলামের নাম। ওকে, যেমন এই যে এখানে দিয়েছি। তো কাউন্ট স্টার কি করে? আপনি যদি ধরুন যে এই টেবিলে আপনার কতগুলো রো আছে যদি আপনি কাউন্ট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি এভাবে লিখেন যে সিলেক্ট কাউন্ট স্টার ফ্রম এমপ্লয়ি। হ্যাঁ, মানে এমপ্লয়ি টেবিলে কতগুলো রো আছে আপনি যদি সেটা কাউন্ট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে কাউন্ট স্টার দিবেন। তাহলে এখানে আপনাকে দেখাবে আউটপুটে কটা রো আছে? 5টা রো। ঠিক আছে, আউটপুটে দেখাবে হচ্ছে কাউন্ট স্টার হচ্ছে আউটপুটে দেখাবে হচ্ছে 5, কারণ আপনার এখানে কয়টা রো আছে? 5টা রো। ঠিক আছে, তাহলে কাউন্ট স্টার যদি দেন তাহলে সেই ক্ষেত্রে রোতে নাল ভ্যালু থাকুক বা না থাকুক, সেই ক্ষেত্রে আপনার প্রতিটা রোই কিন্তু কাউন্ট হবে। ঠিক আছে, বাট আপনি যদি কাউন্টের পরে যদি কলামের নাম দেন, হ্যাঁ, ধরুন আমি চাচ্ছি যে এখানে এই কাউন্টের পরে কলাম নেমের জায়গায় দিব হচ্ছে স্যালারি, বা আমি যদি কোয়ারিটা আবার একটু লিখি এখানে সিলেক্ট কাউন্ট, এখানে দিব হচ্ছে স্যালারি। স্যালারি দিয়ে স্যালারি কলামটা কেন দিচ্ছি? কারণ দেখুন স্যালারি কলামের লাস্টে কিন্তু নাল ভ্যালু আছে। ওকে, দেন এখানে কিন্তু একটু বোঝার বিষয়, কাউন্টে এখানে মোটামুটি সবার প্রবলেম হয়। ফ্রম, এরপর হচ্ছে এমপ্লয় এই ক্ষেত্রে কতগুলো রো রিটার্ন করবে? এই ক্ষেত্রে রো রিটার্ন করবে হচ্ছে 4টা। আপনার আউটপুট যে টেবিলটা আসবে সেখানে 4টা রো রিটার্ন করবে। কারণ কি? কারণ কাউন্ট দিয়ে যদি আপনি কোনো কলামের নাম দেন তাহলে সেই ক্ষেত্রে নাল ভ্যালু কিন্তু কাউন্ট হবে না, মানে এই ক্ষেত্রে লাস্টে যে রোটা আছে এই রোটা কিন্তু কাউন্ট হবে না। ঠিক আছে, বাকি যেই রোগুলো আছে, বাকি যেই 4টা রো আছে এই 4টা রো কাউন্ট হবে। তো এই জন্য এখানে লেখা আছে যে অ্যান অ্যাগ্রিগেট ফাংশন ignores null values when it performs the calculation but it is except for the count function। এটা এক্সেপ্ট কেন? কাউন্ট ফাংশনের জন্য এক্সেপ্ট কেন? কারণ হচ্ছে এই বিষয়টার জন্য। তো এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনারা কিন্তু এই বিষয়গুলি খেয়াল রাখবেন, বিশেষ করে কাউন্টের ক্ষেত্রে। বাকি যেগুলো সেগুলো তো ধরুন যে একদম সিম্পল। আপনি যদি নিউমেরিক ভ্যালু থেকে যদি মিনিমাম বের করতে চান তাহলে মিন ফাংশন ব্যবহার করবেন, ম্যাক্স যদি ম্যাক্সিমাম চান তাহলে ম্যাক্স, যদি অ্যাভারেজ চান অ্যাভারেজ, যদি সাম চান তাহলে সাম। কিন্তু কাউন্টের ক্ষেত্রে হচ্ছে এটাই ব্যতিক্রম এবং এটাতেই মূলত প্রবলেম হয়। তো আশা করি আপনারা সবাই বুঝেছেন। তো আপনারা যদি হচ্ছে এই বিষয়গুলির উপর যদি আরও বিস্তারিত জানতে চান বা বুঝতে চান আরও এক্সাম্পল সহকারে, তাহলে সেই ক্ষেত্রে আমি বলে রাখি যে আমি মাইস্কুলের উপরে একটা বই লিখেছি যেখানে হচ্ছে আপনারা প্রতিটা বিষয়ে খুঁটিনাটি বিস্তারিত আকারে পেয়ে যাবেন এবং আপনারা যদি ভিজুয়ালাইজ করতে চান আরও ভালোভাবে তাহলে সেই ক্ষেত্রে আমার ওই বইটি থেকেও পেয়ে যাবেন। তো আমি চেষ্টা করেছি যে প্রতিটা টপিকের সাথে সহজ সহজ এক্সাম্পল দিয়ে বোঝানোর। আপনারা যদি বইটি পেতে চান তাহলে সেই ক্ষেত্রে রকমারিতে গিয়ে মাইস্কুয়েল দিয়ে সার্চ করলে আমার লেখা বইটি পেয়ে যাবেন। বইটির নাম হচ্ছে বাংলায় মাইস্কুয়েল, আমার নাম দেওয়া আছে সেখানে। আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করে নিতে পারেন এবং আমি এখানে যে এক্সাম্পলগুলো দেখাচ্ছি এই এক্সাম্পলগুলোর সাথে আপনারা ওই এক্সাম্পলগুলোও ট্রাই করতে পারেন, যাতে করে আপনাদের ইউনিভার্সিটিতে বা একাডেমিকে আপনারা যখন এসকিউএল কোয়ারি বিভিন্ন এক্সাম্পল সলভ করতে যাবেন তখন আশা করি আমার ওই বইতে যেই প্রবলেমগুলো সেট করা আছে ওগুলোর মধ্যে থেকেই পেয়ে যাবেন, ল্যাবে হোক বা হচ্ছে থিওরিতে হোক। আমি সেভাবেই প্ল্যান করে হচ্ছে বইটি লিখেছি যাতে আপনাদের একাডেমিকেও সুবিধা হয়। তো আপনাদের যদি বইটি ক্রয় করার ইচ্ছা থাকে আপনারা রকমারি থেকে হচ্ছে বইটি অর্ডার করতে পারেন। তো রকমারি যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা হচ্ছে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে বইটি অর্ডার করতে পারেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।